এসএসকেএম এর শিশু বিভাগের ঘর দখল করে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এই অভিযোগে জোড়া জনস্বার্থ মামলায় উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে বিষয়টি সত্যিই গুরুতর চিন্তার। তবে এই পরিস্থিতিতে নতুন করে কোনো নির্দেশ নয় মন্তব্য প্রধান বিচারপতির। এসএসকেএম কর্তৃপক্ষের রিপোর্ট তলব, 24শে জানুয়ারি এই মামলার ফের শুনানি। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন যোগাযোগ করব আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুদীপ্ত, কি বলছে হাইকোর্ট? বেঞ্চে এর আগেই দুটো জনস্বার্থ মামলা, জোড়া জনস্বার্থ মামলা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের এসএসকেএম এ থাকাকে, বিশেষ করে কোট আনকোট দখলদারি নিয়ে। সেখানে বলা হয়েছিল যে প্রভাবশালী হিসেবে তিনি এসএসকেএম এর শিশু বিভাগ এবং এসএসকেএম এর চিকিৎসা ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব খাটাচ্ছেন এবং দখল করে রয়েছেন। সেই মামলার আজ শুনানি ছিল, জোড়া জনস্বার্থ মামলারই শুনানি আজ প্রধান বিচারপতি বেঞ্চে। সেখানে প্রধান বিচারপতি প্রথমে উদ্বেগ প্রকাশ করেন যে যদি এই অভিযোগ সত্যি হয় সেটা সত্যি গুরুতর চিন্তা। প্রভাবশালী হয়ে যে হাসপাতাল পরিষেবার দখলদারি, এটা কোনো সময় মেনে নেওয়া যায় না। এবং সাধারণত জেলে যদি কোনো উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো না থাকে তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয় সেই বিচারাধীন বন্দীকে, তারপর তিনি সুস্থ হলে তাকে ফের জেলে সংশোধনাগারে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু প্রভাবশালীত্ব খাটিয়ে যদি সেখানে তিনি দখল করে থাকেন, শিশু বিভাগ হোক বা যে কোনো বিভাগে হাসপাতালে পরিষেবা যদি বিঘ্নিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা মেনে নেওয়া যায় না। যদিও এই পরিস্থিতিতে, অর্থাৎ এই যেহেতু এটি এখনো বিভিন্ন আদালতে, সিঙ্গেল বেঞ্চ এবং বিভিন্ন ডিভিশন বেঞ্চে সুজয় কৃষ্ণ ভদ্রের মামলা এখনো বিচারাধীন, তাই এই পরিস্থিতিতে তিনি নতুন কোনো নির্দেশ দেবেন না সেটা প্রধান বিচারপতি জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই কে কোন কোন প্রভাবশালী এবং কোন কোন নেতা মন্ত্রীরা কোথায় এই এসএসকেএম এ ভর্তি রয়েছেন, তাদের কি অবস্থা, এই সার্বিক রিপোর্ট কিন্তু এসএসকেএম এর ডিরেক্টরকে তিনি এসএসকেএম কর্তৃপক্ষকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আগামী 24শে জানুয়ারি ফের এই মামলা শুনানি, সেদিনই কিন্তু এসএসকেএম কে এই রিপোর্ট প্রধান বিচারপতি বেঞ্চে জমা দিতে হবে। অনেক ধন্যবাদ সুদীপ্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এসএসকেএম এর শিশু বিভাগের ঘর দখল করে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এই অভিযোগে জোড়া জনস্বার্থ মামলায় উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে বিষয়টি সত্যিই গুরুতর চিন্তার। তবে এই পরিস্থিতিতে নতুন করে কোনো নির্দেশ দিচ্ছেন না মন্তব্য প্রধান বিচারপতির।